হিস্ট্রি টেকিং অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে হিস্ট্রি টেকিংয়ের মধ্যে ফার্স্টে একটা পেশেন্ট আসলে আমরা তার বয়সটা আগে বলবো, মেনশন করব। কারণ যদি 50-এর নিচে বয়স হয় তাহলে আমরা কিছু ডিজিজ চিন্তা করব, সেটা হচ্ছে অটোইমিউন হতে পারে কিনা অথবা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হতে পারে কিনা। আর 50-এর যদি বেশি হয় তাহলে চিন্তা করব অস্টিও আর্থ্রাইটিস, পলিমাইলজিয়া রিউমেটিকা, জায়ান্ট সেল আর্টারাইটিস এগুলো হতে পারে কিনা। তাহলে এই যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন আসে হচ্ছে সেক্স। যেমন ফিমেলদের ক্ষেত্রে কিছু ডিজিজ আমরা মাথায় গেঁথে রাখি, সেটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটাসাস, জগরেন সিনড্রোম, রিমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস এগুলো। আর মেলের ক্ষেত্রে গাউট, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এই এগুলো। দেন অকুপেশনের মধ্যে জবসের ইনভলভমেন্ট, যেমন হেভি কোনো কাজ করে কিনা তার, হেভি কাজ করলে যেমন তার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হিস্ট্রির উপর কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, কোনো স্ট্রেসের হিস্ট্রি আছে কিনা, ডিপ্রেশনের হিস্ট্রি আছে কিনা। কারণ অনেক সময় স্লিপ কম হলে অথবা স্ট্রেসে থাকলে দেখা যায় বডি এক হয়, এটা ক্রনিক পেইন সিনড্রোম। আরেকটা পেইনটা কোথায়, লোকালাইজেশনস অফ দ্য পেইন, সেটা কি জয়েন্টে নাকি মাসেলে নাকি স্পাইন, বোন, তারপরে সেই জায়গায় কি টেন্ডারনেস আছে কিনা। এবং জয়েন্টে যদি পেইন হয় তাহলে সেই পেইনটা অন্য কোনো জায়গায় যাচ্ছে কিনা, যেমন শোল্ডার পেইনগুলো আর্মে যাচ্ছে কিনা, হিপ পেইনগুলো নিয়ের দিকে যাচ্ছে কিনা, এটার হিস্ট্রি নিতে হবে। তো পেইনটা কি কনস্ট্যান্ট নাকি ইন্টারমিটেন্ট নাকি এপিসোডিক। তারপরে কি করলে পেইনটা বাড়ে। সাধারণত দেখা যায় যে ইনফ্ল্যামেটরি পেইনগুলো সকালবেলা বাড়ে, মর্নিংয়ে স্টিফনেস থাকে, মানে রেস্টে ওরসেন হয়, ইনফ্ল্যামেটরি পেনগুলো। আর মেকানিক্যাল পেনগুলো দেখা যায় অ্যাক্টিভিটি করলে ওরসেন হয়, রেস্টে ভালো থাকে তারা। আচ্ছা, তারপরে এনি নিউরোলজিক্যাল ফিচার যেমন নার্ভনেস অথবা পিন, নিডল সেন্সেশনস অথবা কোনো লস অফ পাওয়ার, নার্ভের ইনভলভমেন্ট আছে কিনা ওটা দেখতে হবে। তারপর কোনো স্টিফনেস আছে কিনা, লিম গার্ডেল, শোল্ডার গার্ডেল এগুলোতে। তারপর মর্নিংয়ে পেইনটা ওরসেন হচ্ছে কিনা অথবা অ্যাক্টিভিটিতে রিলিভড হচ্ছে কিনা। আর মর্নিং স্টিফনেস মোর দেন যদি 30 মিনিট থাকে, থিঙ্ক অ্যাবাউট দিস ইজ দ্য ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। এবং মর্নিং স্টিফনেস যদি ইয়াংদের হয় তাহলে চিন্তা করতে হবে এটা অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। শোল্ডার অ্যান্ড পেলভিক গার্ডের যদি স্টিফনেস থাকে এবং বয়স 55-র বেশি, এটা পলিমাইলজিয়া রিউমেটিকা। তারপরে জয়েন্টের মধ্যে কোনো সয়েলিং আছে কিনা, সয়েলিংগুলো সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল, সেটা কি পেরিফেরিতে নাকি অন্য প্রক্সিমালি। আর্থ্রাইটিসটা কি মনো আর্থ্রাইটিস নাকি পলি আর্থ্রাইটিস। মনো আর্থ্রাইটিস হলে আমাদের কতগুলো ডিডি আসবে, যেমন ট্রমা, গাউট, সিউডো গাউট, সেপসিস এগুলো ডিডি আসবে। আর পলি আর্থ্রাইটিস রিমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এগুলো। পেইনটা কি লঙ্গার সময় ধরে থাকতেছে নাকি শর্ট রুট। তারপরে পেইনের সাথে ওই জায়গাটা ওয়ার্ম, রেডনেস আছে কিনা ওটা দেখতে হবে। স্টার্টিকুলার কোনো সিমটম আছে কিনা, যেমন অস্টিও আর্থ্রাইটিসে টিস্যু প্রবলেম থাকে, আর নট ইউজুয়ালি টিস্যু osteoarthritis and soft tissue problem are not usually associated with the outside the joints, but feature of the rash, breathlessness, neurological symptom, blood symptom disorder এগুলোর মধ্যে থাকতে পারে, অ্যাসিলিতে থাকতে পারে, তারপর সোরিয়াটিক আর্থ্রাইটিসে থাকতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিসে, মানে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কোন কোন ডিজিজগুলো নিয়ে আসে। সাধারণত অস্টিও আর্থ্রাইটিস এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন নিয়ে আসে না,
আর সে কোনগুলো? অ্যাসিলি, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো। ডায়াবেটিক্স হচ্ছে গাউট করবে, মেনলি হচ্ছে থাইরয়েড ডায়াবেটিক্সটা। স্টেরয়েড করবে অ্যাভাসকুলার নেক্রোসিস। হ্যাঁ, ড্রাগ হিস্ট্রিটা নিতে হবে, সেটা হচ্ছে কোনো ওরাল অথবা ইন্ট্রামাসকুলার স্টেরয়েড নিচ্ছে কিনা। হ্যাঁ, এই স্টেরয়েড কিন্তু অটোইমিউন ডিজিজে কিন্তু স্টেরয়েড হচ্ছে করে, রেসপন্স করে। ইনফ্ল্যামেটরি কন্ডিশনগুলোতে স্টেরয়েড রেসপন্স করে। আচ্ছা, এখানে বলছে টপ 10 রিউমেটিক কন্ডিশন কী কী? মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন, ক্রনিক পেইন সিন্ড্রোম, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথিস, ক্রিস্টাল আর্থ্রোপ্যাথিস, ইনফেকশন রিলেটেড আর্থ্রাইটিস, অটোইমিউন রিউমেটিক ডিজিজ, সিস্টেমিক ভাস্কুলাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এগুলো। ডিস্টিংগুইশিং দ্য প্যাটার্ন রিউমেটিক ডিজিজ, রিজিওনালের মধ্যে লোকালাইজ জয়েন্ট পেইন, ইনক্রিজ পেইন উইথ অ্যাক্টিভিটি, শর্ট রিবড স্টিফনেস, ডিস্টাল রেডিয়েশন, জয়েন্ট সুয়েলিং, ফাংশন লিমিটেশন, জয়েন্ট অ্যাবনর্মালিটিস আছে কিনা। ইনফ্ল্যামেটরির মধ্যে হচ্ছে ওয়াইড স্প্রেড জয়েন্ট পেইন, রিডিউস দ্য পেইন উইথ অ্যাক্টিভিটি, প্রলং আর্লি মর্নিং স্টিফনেস, মাল্টিপল জয়েন্ট সুয়েলিং, ফাংশনাল লিমিটেশন, ওয়াইড স্প্রেড জয়েন্ট অ্যাবনর্মালিটিস উইথ এক্সামিনেশন। মাল্টি সিস্টেমের মধ্যে ফিভার, ফ্যাটিক, র্যাশ, অ্যালোপেশিয়া, রেনৌড ফেনোমেনন, পজিটিভ সিস্টেম এনকোয়ারি, পজিটিভ অ্যাবনর্মালিটি অন এক্সামিনেশন। আমরা হচ্ছে একটা পেশেন্টের পা থেকে মাথা পর্যন্ত কি কি খুঁজবো? হেড অ্যান্ড নেকের ক্ষেত্রে ওই যে পেশেন্টটা হচ্ছে অনেক দিন ধরে স্টেরয়েড খাচ্ছে, সো আমরা ফেসের মধ্যে কুশনয়েড ফেস আছে কিনা ওইটা দেখবো। অ্যাসিলি পেশেন্টের ম্যালাল র্যাশ থাকে, ওইটা দেখবো। স্কিন টাইটেনিং আছে কিনা সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে, তাহলে ফেসের মধ্যে এগুলো দেখবো। আয়ের মধ্যে দেখবে স্ক্লেরাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরোমেলেশিয়া, কোনো পেনফুল রেড আই অথবা উভিআইটিস অথবা ড্রাই আই আছে কিনা। ড্রাই আই দেখবো হচ্ছে জোগ্রেন সিনড্রোমের ক্ষেত্রে। মাউথে আলসার, সিস্টেমিক অ্যাসিডিতে হচ্ছে হার্ট প্যালেটে আলসার, এটা হচ্ছে কনফার্মেটরি ফর অ্যাসিলির ক্ষেত্রে। তারপরে হচ্ছে দেখবো কোনো র্যাশ আছে কিনা, এক্সটেন্সর সারফেসে কোনো র্যাশ আছে কিনা, সোরিয়াটিক র্যাশ, কোনো নোডিউল আছে কিনা। হ্যাঁ, হ্যান্ডসের মধ্যে দেখবো হচ্ছে কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিফর্মিটি, আলনার ডিফর্মিটি, সোয়ারনেক ডিফর্মিটি, তারপরে বার্টোনিয়াল ডিফর্মিটি। সোয়ারনেক হচ্ছে ফিক্সড এক্সটেনশন থাকে, বার্টোনিয়ার হচ্ছে ফিক্সড ফ্লেকশন থাকে। তারপর হচ্ছে কোনো সাবলাক্সেশন আছে কি না, তারপরে কোনো নোডিউল, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে দুইটা নোডিউল, হ্যাবার্টন অ্যান্ড বোচার্ড নোডিউল আছে কি না, অ্যান্ড কোনো রেনৌড ফেনোমেনন হয় কি না। নিয়ের মধ্যে বেকার সিস্ট ইফিউশন এগুলো আছে কিনা। ফিটের মধ্যে ডিফর্মিটিস, ফুট ব্রডার, কোনো হ্যামার্টো ডিফর্মিটি আর আলসার আছে কিনা। অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা, লার্জ ওয়েট বেয়ারিং জয়েন্ট। তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যান্ড, ফিট, এলবো, টেম্পোরমেন্ডিবুলার, স্টার্নোক্লেভিকুলার, অ্যাক্রোমিওক্লেভিকুলার, সার্ভাইকাল, স্পাইন, সাইনোভিয়াল জয়েন্ট এগুলো আছে কিনা। লিম্ফ্যাডিনোপ্যাথি আছে কিনা। লাংসে কোনো ইনফেকশন, প্লুরাল ইফিউশন, ব্রঙ্কিয়াকটেসিস, হার্টে মারমার, পেরিকার্ডিয়াল সাউন্ড, স্প্লিনোমেগালি, টেনোসাইনোভাইটিস, কার্পাল টানেল, ভাস্কুলার লিশনের ক্ষেত্রে অ্যাট্রপি, বিটিং, ইনসোরিয়াসিস, ভাস্কুলারটিক লিশনের ক্ষেত্রে, সোরিয়াসিসের ক্ষেত্রে এগুলো দেখা যায়।
আচ্ছা, অ্যানাটমির মধ্যে যে ফাইব্রোকার্টিলিনাস জয়েন্টসগুলো কোনগুলো, যেমন হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, স্যাক্রালিয়াক জয়েন্ট, পিউবিক সিম্ফাইসিস, কোস্টোকন্ড্রাল জয়েন্ট, স্কালের সুচার। সাইনোভিয়াল জয়েন্টগুলো হচ্ছে বল এন্ড সকেট টাইপ। তারপরে হচ্ছে জাক্সটার্টিকুলার বোনের ক্ষেত্রে মানে কার্টিলেজের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস হয়। আর্টিকুলার কার্টিলেজের ক্ষেত্রে আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে অ্যাভাসকুলার অ্যান্ড টাইপ 2 কোলাজেনটা থাকে। যে স্কেলেটাল মাসেলে কি হয়, স্কেলেটাল মাসেলে মায়োসাইট থাকে। মায়োসাইটগুলা বান্ডেল অফ মায়োসাইট যেটা তৈরি হয় হচ্ছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, কন্টেন করে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন দ্বারা, এবং সেটা ইন্টারডিজিট হয়ে ফর্ম করে মায়োফিব্রিল। এই মায়োফিব্রিলগুলার একটা কাভারেজ থাকে, কানেকটিভ টিস্যুর কাভার পুরোটাকে ওইটাকে বলা হয় পেরিমাইসিয়াম, এবং পেরিমাইসিয়াম এপিমাইসিয়ামের সাথে মার্জ করে ফর্ম করে টেন্ডন, এবং এই টেন্ডনগুলো হচ্ছে যখন বোনসের সাথে অ্যাটাচ হয় তখন তাকে অ্যানথেসিস বলা হয়। আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা যেমন সিবিসি করব, হিমোগ্লোবিনের ক্ষেত্রে নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া আছে কিনা, যদি থাকে এটা অটোইমিউন হতে পারে অথবা ক্রনিক ইনফ্ল্যামেটরি হতে পারে। তারপরে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক হয় কিনা, এটা হতে পারে হচ্ছে জিআই ব্লিডিংয়ের কারণে, এনএসআইটির কারণে। হোয়াইট ব্লাড সেলগুলো দেখবো নিউট্রোফিলিয়া আছে কিনা, সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে নিউট্রোফিলিয়া থাকে, অ্যাসিলির ক্ষেত্রে পেনিয়া থাকে, লিম্ফোপেনিয়া, এবং ভাইরাল ইলনেসের ক্ষেত্রে এগুলো দেখবো। তারপরে ইউসিনোফিল কাউন্টটা বেশি থাকবে ইজিপিএ, ইসিনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। প্ল্যাটিলেট কাউন্টটা দেখবো। হ্যাঁ, ড্রাগ ইনডিউসড কোনো কজেও হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, সেখানে প্ল্যাটিলেট কাউন্টটা কমতে পারে। তারপরে ইএসআর সিআরপি দেখবো। যদি আমরা মাল্টিপল মায়োলোমা সাজেস্টেড হয় সেটা হচ্ছে ইএসআর অনেক বেশি থাকবে, প্রোটিন ইলেকট্রোফোরেসিস, সিরাম লাইট চেন টেস্টিং, বেন স্টোনস প্রোটিন, এগুলো দেখবো। গাউটি ইউরিক অ্যাসিড অ্যান্ড রিমাটিক ফিভারের ক্ষেত্রে স্ট্যাপটোলাইসিন ও টাইটার দেখবো। রিমাটয়েড ফ্যাক্টরের মধ্যে হচ্ছে রিমাটয়েড ফ্যাক্টরটাকে, এটা হচ্ছে একটা আইজিএম যেটা তৈরি হয় অ্যাগেনস্ট দ্য এফসি পোর্শন অফ আইজিজি এর অ্যাগেনস্ট, এবং এটা 70% মানুষের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ থাকতে পারে, এল্ডারলি পার্সনের ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে আরে। হ্যাঁ, আবার অনেক অ্যাসিলি পেশেন্টেরও হচ্ছে আরে পজিটিভ থাকতে পারে। আমরা স্পেসিফিকটা টেস্ট হচ্ছে এনটিসিসিপি, অ্যান্টিস্যাচুরেটেড পেপটাইড অ্যান্টিবডি। হ্যাঁ, এইটা হচ্ছে 80% পেশেন্টে যাদের আরএ পজিটিভ তাদের পজিটিভ থাকতে পারে, মানে স্পেসিফিসিটি হচ্ছে 90% অ্যান্ড সেন্সিটিভিটি হচ্ছে 60 to 80% আরএর। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি গোল্ড স্ট্যান্ডার্ড, এটা আমরা হেপ2 মেথডটাই বেশি ভালো, হিউম্যান এপিথেলিয়াল সেলটা দেখি। তারপর এটার স্পেসিফিক একটা টেস্ট হচ্ছে এনটিডিএস ডিএনএ, তারপরে অ্যান্টিস্মিথ ডিএনএও করতে পারি। মোস্ট 100% সেন্সিটিভ হচ্ছে তারপরে হচ্ছে স্পেসিফিক হচ্ছে এনটিডিএস ডিএনএ, অ্যান্টিস্মিথ অ্যান্টিবডি। আর এটা হচ্ছে ইএনএ প্রোফাইল, যেটা এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেনটা দেখো, এটা অ্যান্টিরো অ্যান্টিলা, যেটা জোগ্রেন সিনড্রোমের ক্ষেত্রে পজিটিভ থাকে। অ্যান্টিস্মিথ অ্যান্টিবডি অ্যাসিলির ক্ষেত্রে স্পেসিফিক হাইলি, জো 1-এর ক্ষেত্রে ডার্মাটোমায়োসাইটিস পলিমায়োসাইটিস। ডার্মাটোমায়োসাইটিস আর পলিমায়োসাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েট পয়েন্ট হচ্ছে এখানে ডার্মাটোমায়োসাইটিসে স্কিন ম্যানিফেস্টেশন থাকে কিন্তু পলিমায়োসাইটিসে থাকে না। তারপরে ACL70 যেটা ট্রপোআইসোমারেজ 1, সিস্টেমিক স্ক্লেরোসিস, আরএনএ পলিমারেজ 1 and 3 যেটাও
সেটাও সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে পজিটিভ থাকবে। আনকা হচ্ছে স্মল ভেসেলস ভাস্কুলাইটিস, যেটা দেয়ার প্রিডমিনেন্টলি আইজিজি অ্যান্টিবডির ক্ষেত্রে, এবং নিউট্রোফিল ভাস্কুলার ম্যাক্রোফেজ এগুলো থাকে। এবং প্রোটিনেস থ্রিতে হচ্ছে জিপিএ, যেটা গ্র্যানুলোমাটোসিস পলিঅ্যানজাইটিস। আর হচ্ছে এমপিও আনকার ক্ষেত্রে মালোপাইরঅক্সিডেজ। আচ্ছা, লো কমপ্লিমেন্ট এগুলো দেখা হয়। জয়েন্ট অ্যাসপিরেশনের ক্ষেত্রে আমরা ক্রিস্টাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে করতে পারি যদি চিন্তা করি। জয়েন্ট অ্যাসপিরেশন সেপটিক আর্থ্রাইটিসে করি, মানে গাউটের ক্ষেত্রে মনো আর্থ্রাইটিস নিয়ে আসলে যদি হচ্ছে ফ্লুইডটা ক্লিয়ার থাকে এবং স্ট্র কালার থাকে এবং কাউন্টার 3000-এর নিচে থাকে, সেটা হচ্ছে নর্মাল স্টাডি। আর যদি ক্লাউডি থাকে 3000-এর বেশি থাকে, তাহলে হচ্ছে সেটা ইনফ্লামেটরি। এবং সেপটিক বলবো যখন 75,000 এবং সাথে লেস ভিসকাস ওপেক ফ্লুইড থাকে, তখন হচ্ছে সেপটিক ফ্লুইড। পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি করতে পারি ফর গাউটের জন্য। গাউট হচ্ছে পজিটিভ বাইরিফ্রিনজেস, যেটা হচ্ছে নিডল শেপ ক্রিস্টাল থাকবে। আর ক্যালসিয়াম পাইরোফসফেট ডিপোজিশন আর্থ্রোপ্যাথিটা হচ্ছে রম্বয়েড উইকলি পজিটিভ বাইরিফ্রিনজেস এবং রম্বয়েড ক্রিস্টাল থাকে। হ্যাঁ, আচ্ছা, ইমেজিংয়ের ক্ষেত্রে এক্সরে করতে পারি। এক্সরে সাধারণত রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি কার্যকর, যে এটা জয়েন্ট স্পেস কোনো ন্যারোয়িং আছে কিনা, কোনো ইরোশন আছে কিনা, কোনো ক্যালসিফিকেশন আছে কিনা, নিউবর্ন ফর্মেশনের ক্ষেত্রে স্টিওফাইট আছে কিনা, এগুলো দেখি। হ্যাঁ, এক্সরেতে অস্ট্রোপেনিয়া অথবা অস্টিওস্ক্লেরোসিস আছে কিনা। লো ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা কখন এক্সরে করব? যখন এটা পারসিস্টেন্ট এবং রিকারেন্ট হবে, তার সাথে নিউরোলজিক্যাল সিমটম থাকবে এবং রাতে হচ্ছে এই সিমটমটা ওরসেন হবে, সাথে ওয়েট লস আর ফিভার থাকবে, তখন আমরা একটা এক্সরে করতে দেব। আর অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ওল্ডার পেশেন্টের রেডিওলজিক্যাল চেঞ্জ হতে পারে এবং অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস ওভাবে পাওয়াও যায় না, মানে এক্সরেতে, যেটাকে আচ্ছা মে নট ইন্ডিকেটেড সিমটোমেটিক অস্টিওআর্থ্রাইটিস অর স্পন্ডালোসিস ইন টার্মস ইমপ্লাইজ অস্টিওআর্থ্রাইটিস উইদিন দ্য স্পাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করতে পারি যে পেরি আর্টিকুলার আর স্ট্রাকচার সফট টিস্যু দেখার জন্য। এমআরআইটা ইম্পর্টেন্ট। T1 এমআরআইতে হচ্ছে T1 ওয়েট এমআরআইতে অ্যানাটমিক্যাল ডিটেলস থাকে, আর T2 ওয়েট এমআরআইতে ফ্লুইড ডিটেকশন করতে হয়, আর স্টেয়ারে হচ্ছে ED1। সিটি করতে পারি, বোন স্কিনটোগ্রাফি করতে পারি, ডেক্সা স্ক্যানিং করতে পারি, প্যাট স্ক্যানিং করতে পারি, আর্থ্রোস্কোপি করতে পারি। পেইন অ্যারাইজিং ফ্রম দ্য সফট টিস্যু অ্যারাউন্ড দ্য জয়েন্ট, মাসেলস অ্যান্ড টেন্ডন। লোকেশন অফ দ্য পেইন, সার্ভাইকাল রুট এন্ট্র্যাপমেন্ট, যেটা হচ্ছে C5, C6, C7, C8, T1। পেইন ইন দ্য নেক অ্যান্ড শোল্ডারে পেইন। পেইনের কারণ কি? যেমন অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস, ইনফ্ল্যামেটরি কোনো আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, রোটাটর কাফ টেন্ডিনাইটিস, এগুলোর জন্য হতে পারে। শোল্ডার পেইন নিয়ে আসতে পারে একটা পেশেন্টে, সেটা কী কারণে শোল্ডার পেইন হয়? নর্মাল একটা অ্যাংজাইটি স্ট্রেস থেকেও পেইন নিয়ে আসতে পারে। হ্যাঁ, মেকানিক্যাল কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে, সেটা হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাসের হিস্ট্রি নিতে হবে।
ম্যানেজমেন্ট অ্যানালিসিস দিতে হবে, রিঅ্যাসুরেন্স এক্সপ্লেনেশনস এগুলো দিতে হবে। রুট অ্যান্ড ট্রিটমেন্টের মধ্যে আছে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, হ্যাঁ করা যায়। ভি প্লাস ইঞ্জুরিটা ইম্পর্টেন্ট, যে অ্যাসেলারেশন ডিসেলারেশন, যে সাডেন কোনো গাড়ি স্টপ করে দিলে সামনে একবার যায় আবার পেছনে যায়, তখন নেকে হচ্ছে অনেকগুলো পেইন থাকতে পারে, হ্যাঁ। রোটেটর কাফগুলা কোরাকয়েড প্রসেস। অ্যাডিসিভ ক্যাপসুলোজিস ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এনএসআইডি দেওয়া যায়, স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়। এপিকন্ডালাইটিস, তারপরে টেনোসাইনোভাইটিস। ডিকুভার টেনোসাইনোভাইটিস হচ্ছে ফার্স্ট মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্টে হয় ডিকুভার টেনোসাইনোভাইটিস। হ্যান্ড অ্যান্ড রেস্টে কী কী প্রবলেম নিয়ে আসে? ডুপিটন কন্ট্রাকচার। ডুপিটন কন্ট্রাকচারটা হচ্ছে রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গারের মধ্যে, হ্যাঁ, ফ্লেকশন হয়ে থাকে, এবং সেটা হতে পারে ডায়াবেটিস মেলিটাস, অ্যালকোহলের জন্য হতে পারে, সিএলডি, অ্যালকোহলিক সিএলডিতে হয়। কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে এই যে 3.5 ফিঙ্গারের মধ্যে হয়, হ্যাঁ, মিডল ফিঙ্গার, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার, এই ফিঙ্গারগুলোতে হয়। এবং এটা আমরা দুটো টেস্ট করতে পারি, টানেল টেস্ট অ্যান্ড টিনেল টেস্ট আর ফেলেন টেস্ট দিয়ে ইয়ে করতে পারি। এটা রেস্ট দিব, স্প্লিন্ট দিয়ে রেস্টে দেওয়া যায় পেশেন্টকে। ব্যাক পেনের রেড ফ্ল্যাগ সিমটমগুলো দেখতে হবে, যে পেইনটা পারসিস্ট করে কিনা 6 উইকের বেশি, সাথে রাতে পেইনটা বেশি হয় কিনা অথবা মর্নিংয়ে, কোনো ইনফেকশন টিউমার আছে কিনা, ফিভার, ওয়েট লসের হিস্ট্রি, নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট আছে কিনা ওটা দেখতে হবে। ব্যাক পেইনের কারণগুলো কী কী? অনেকগুলো কারণ আছে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যদি হচ্ছে আমরা ওয়ার্নিং সাইনগুলো দেখব, যে কোনো ওয়েট লস, লং লাস্টিং কোনো পেইন হয় কিনা, অথবা মুভমেন্টে ভ্যারি করে কিনা, এবং সব সময় থাকে কিনা, কনস্ট্যান্ট ডে অ্যান্ড নাইটে থাকে কিনা, এটার পসিবিলিটি ম্যালিগনেন্সি, এবং সাডেন সিভিয়ার পেইন, লোকালাইজড রিস্ক অফ অস্টিওপোরোসিস, ওরসেনিং কাইফোসিস, এটা হচ্ছে ফ্র্যাকচার নিয়ে আসে। আর মর্নিং স্টিফনেস আছে, ইয়াং পেশেন্ট, স্যাক্রোঅ্যালাইটিস, অ্যাসিমেট্রিক্যাল সোয়েলিং নিয়ে আসছে, অ্যান্থোসাইটিস নিয়ে আসছে। আমরা চিন্তা করবো সেরোনেগেটিভ কোনো আর্থ্রাইটিস আছে কিনা, যেমন অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যান্ড্রোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলো আছে কিনা।